সবই বাতাস। আসলে গরিব মানুষের প্ল্যান করে কোনো কিছু হয় না। ভাগ্য যেভাবে নিয়ে যায়, যেদিক নিয়ে যায় সেই দিক যেতে হয়। প্ল্যান করে গরিব মানুষের কিচ্ছু হয় না, সবই বাতাস। মানে সামনে তো একটা ঈদ ভাবা স্টেজ, এটা আনন্দ। তাহলে সব কিছু একটা বয়সের কাছে, বুঝলে? আর তাতে আর গরিব মানুষ এই যে সমস্যা। তো আসলে গরিব হওয়া একটা রোগ, এটা একটা বিশাল রোগ। এই সমাধান হচ্ছে ওই একমাত্র পকেটে টাকা থাকলে সমাধান মুক্ত নয়, তুমি রোগী। তো এখন একটা সময় তো কি খুব আনন্দ পেতাম, খুব আনন্দ লাগতো যখন ওই নতুন জামা কাপড় কেনার একটা থাকতো। নতুন জামা কাপড় কিনতে হবে, পরতে হবে। ঈদ হওয়ার অন্তত এক সপ্তাহে 7 বার পারবো যে কীরকম দিয়েছে, কীরকম লাগবে আমার। এটা কেনাকাটার আনন্দ থাকে না। এখন ওই আনন্দটা না ফিল করতে পারছি না, ফিল পাচ্ছি না যে আনন্দটা মানে যে হয় আসলে এখন অনুভব করতে পারছি না, যে আনন্দর কোনো অনুভব মনের মধ্যে এসছে না। কারণ বড় হচ্ছি না, বড় হচ্ছে, দায়িত্ব বেড়তেছে। দেখা যাচ্ছে এখন আর নিজের কেনার কথা মনে আসে না। মানে এখন মনে হচ্ছে যে পিতার জন্য, মাতার জন্য কী কিনতে হবে, কী কিনে দেবো। আরও লোক আছে কী হয়েছে, এখন আর নিজের কেনার কথা মনে আসে না। কিংবা ওই যদি 7 দিন আগে জামা কাপড় পরি কীরকম লাগে দিয়েছে আয়নায় দেখাও আর ইচ্ছা হচ্ছে না, মনে ফিল আসতেছে না, বুঝলে? টাকা পয়সা খুব দরকারি জিনিস আসলে। এইসব জিনিস না থাকলে খুবই সমস্যা। সবাই আনন্দ করতে আনন্দ করবে, শুধু তাকায় তাকায় দেখতে হবে আর অনুভব করতে হবে যে আমার থেকে তো টাকা পয়সা, আমি এরকম করতে পারতাম। সবই বাতাস, বুঝলে? টাকা পয়সা খুব দরকারি একটা জিনিস, কামাইতে হবে। পকেটে ফুল ক্যাশ থাকলে আনন্দ থাকবে, আর নাই সবই দুধু মরুভূমি, সবই বাতাস, বুঝলে? তো কী করবা, কিছু করার নেই, মেনে নিতে হবে। সবই পরিস্থিতি শেয়ার করে নিতে হবে, মেনে নিতে হবে, রাগ করে কোনো লাভ নেই, বুঝলে? তো হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর নিজের উপর ফাও অভিমান করে কোনো লাভ নেই। চেষ্টা করো, কষ্ট করো, পরিশ্রম করো, সুদিন একদিন আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কেটা ক টাকার বাজেট করলে, কেটা ক টাকার জামা কাপড় কিনলে একটু অবশ্যই কমেন্টে লিখো, বুঝলে? বাজেট কার কত। গরিবের প্ল্যান করে কোনো কিছু হয় না, পাও কথা বলে লাভ নেই। আমাদের কোনো প্ল্যান ট্যালান নেই কোনো রকমের, যে আল্লাহ আমাকে নিঃশ্বাসটা লাগিয়েছে, বেশি আছে, এইটাই শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এইটাই আমাদের সব থেকে বড় মনে করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।